তারাস ভবন বা তারাস রাজবাড়ি পাবনা জেলার সদরে অবস্থিত বাংলাদেশের এটি অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ভবনটি তৈরি করা হয়েছিল 1800 শতকের কোনো এক সময়। ব্রিটিশ শাসন আমলে নির্মাণ করেন তারাসের তৎকালীন জমিদার রায়বাহাদুর বনমালী রায়। স্থাপত্যের দিক দিয়ে এটি ইউরোপীয় রেনেসাঁ রীতির সঙ্গে মিল পাওয়া যায়। 8 জানুয়ারি 1998 সালে বাংলাদেশের সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত তালিকাভুক্ত করে। এখন কত মজবুত করে তখন তৈরি করেছিল, কত শত বছর পেরিয়ে গেল তাও কিছুই হয়নি। প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত ঘোষণার পূর্বে জনশ্রুতি অনুসারে রায়বাহাদুর জমিদারের বংশধরগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে ভবনটি আশ্রয় কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়েছিল। এটা সাধারণত সংরক্ষিত পুরাকীর্তি তারাস ভবন সংরক্ষিত বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর পাবনা সদর পাবনা। এটা এখন সম্পূর্ণই সরকারি। এখানকার জমিদাররা ছিল, যারা ছিল তাদের বংশধররা যদি থাকতো বা তাদের কেউ থাকতো এখানে, তাহলে হয়তো এটা সরকারিভাবে নিলাম হতো না। এটা এখন সম্পূর্ণই প্রত্নতত্ত্ব বাংলাদেশ সরকারের অধিদপ্তরের কার্যালয় হিসাবে ব্যবহৃত আছে। এবং আপনারা অনেকে জানেন যে বাংলাদেশে পুরাতন যত প্রতিষ্ঠান আছে বা বাড়ি আছে, রাজাদের বিল্ডিং আছে, তারা বেশিরভাগই এখন হচ্ছে প্রত্নতত্ত্ব বাংলাদেশ সরকারের অধিদপ্তরের আয়ত্তে হয়ে গেছে। তাই এগুলো সংরক্ষণ রক্ষণাবেক্ষণের করার দায়িত্ব সম্পূর্ণই সরকারের। এটা সরকারি ভিত্তিকভাবে এখানে যে অনেকেই আনসাররা থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। শহরের মধ্যে মাসের মধ্যে 3-4 দিন আসা হয়, কিন্তু এভাবে আমাদের ঘোরা হয় না। আমি জানতামও না যে এখানে, মানে আমরা এতদিন জানতাম যে এই গেটটাই শুধু সীমাবদ্ধ, কিন্তু ভিতরে যে এরকমভাবে বিল্ডিং আছে ঘুরে দেখার একটা আগ্রহ ছিল আর কি। এই আগ্রহটা আজকে পূরণ করলাম, খুবই ভালো লাগলো আর কি। আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন এবং দেখবেন। আপনারা অনেকেই জানেন আমাদের এই বাংলাদেশের মধ্যে পাবনা শহরটা এবং পুরাকীর্তি এবং পুরাতন বাড়ি অনেক আছে, আপনারা দেখতে পারবেন। আমরা অনেকেই এটাকে রায়বাহাদুর গেট হিসাবে জানি। আসবেন তো। এই পর্যন্ত এই ভিডিওটা। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আসাদ ব্লগ বিডি আমার ফেসবুক পেজ আছে এবং এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে আসাদ ব্লগ বিডিতেই, এই নামেই আছে। তো সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।